কোনটা কোনটা উত্তর মানুষের জন্য প্রশ্নটা কি বুঝতে পারছি মানুষের জন্য এই গল্পটা কতটা প্রধান হয়ে উঠবে এই সময় দাঁড়িয়ে যেখানে আমরা নিজের ছাড়া মানে নিজের পরিবার ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে ভুলে যাচ্ছি, রাতে নিজের পরিবারকে নিয়ে ভাবতে ভুলে যাচ্ছি। এক্স্যাক্টলি সেটাই হয়। তো এক্স্যাক্টলি এটা লাইক আই সেড ইটস আ মানে কমন পিপলের স্টোরি। সো অনেক ইমোশনস আছে। ইটস অল অ্যাবাউট ফ্যামিলি, ইটস অল অ্যাবাউট ইউর প্যারেন্টস অ্যান্ড রেসপেক্টিং দেম অ্যান্ড গিভিং লাভ টু দেম। তো এটাই শেখাবে। এবং আমাদের সবার লাইফে কি হয়, আমরা কাজকর্ম করি, আস্তে আস্তে বড় হয়ে উঠি, আস্তে আস্তে আমরা মা বাবাকে ভুলে যাই বা কম সময় দিই। তো সেটা যেন না হয় সেটা নিয়েই একটা পলিটিক্যাল যেভাবে রয়েছে সেভাবে আবার সমাজকে বদলানোর কথাও বলেছে। কি মনে হচ্ছে বুমেরাং হতে পারে? হ্যাঁ বুমেরাং হতে পারে কি কোনোভাবে? কি বুঝতে পারছি না। পলিটিক্যাল বিষয় রয়েছে, হ্যাঁ, আবার সমাজ বদলানোর কথাও রয়েছে। রাইট রাইট। মনে হচ্ছে যে এখান থেকে কি রাজনৈতিক ছোঁয়া আসতে পারে? দেখো এই ছবিটাতে একটা মেসেজ আছে, ঠিক আছে, ইটস এ ভেরি পজিটিভ মেসেজ। আর এখন তুমি দেখে থাকবে লাইক জওয়ান, ইট ওয়াজ অ্যাবাউট সামথিং অ্যাবাউট পলিটিক্স। সো এই ইস্যুসগুলো বা টু স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ, এইগুলো যত মানুষকে দেখানো হবে তারা নিজেদের মনে তত জোর পাবে, তারা তত ভাববে যে আচ্ছা দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রাইট ডিরেকশন। সো সেটাই শেখানো হচ্ছে এই ছবির থ্রু দিয়ে। তো আশা করি সবাই একটা খুব ভালো মেসেজ পাবে এবং দেল ফাইট হার্ডার, ওয়ার্ক হার্ডার অ্যান্ড গিভ মোর টাইম টু দ্যার প্যারেন্টস। আমি একটাই কথা বলবো যে এখন এই সমাজে দাঁড়িয়ে তো মানে মানুষের জন্য ভাবার মানে কি বলবো, মানুষ খুব কম। তো এরকম নিশ্চয়ই আমাদের সবার জীবনেই হয়তো কেউ না কেউ প্রধান আমরা পেয়েই থাকি আমরা যে কোনো সিচুয়েশানে। তো একটা কথা বলবো, এই মুভিটা এরকম সুন্দর মেসেজ হোল্ড করছে। সো আপনারা প্লিজ ফ্যামিলি নিয়ে আসুন বড়দিনে, বাচ্চা, আত্মীয়, বন্ধু বান্ধব, সবার, তারপর নিউ ইয়ার, তারপর পরের বার একদম এখন চলবে হ্যাঁ। কি সিটি সিনেমা? হ্যাঁ, নিউ ইয়ার, ক্রিসমাস এবং তোমাদের নিউ ইয়ার রেজলিউশন ইফ देयर इज। আচ্ছা, সিটি সিনেমার দর্শকদের হ্যাপি নিউ ইয়ার এন্ড হ্যাপি নিউ ইয়ার, মেরি ক্রিসমাস। আচ্ছা, মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার এন্ড লটস অফ লাভ। প্লিজ বড়দিনের ছুটিতে এবং নিউ ইয়ারে তোমরা সবাই প্রধান দেখো, ফ্যামিলিকে নিয়ে এসো। এটা একটা ফ্যামিলি পিকচার। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসার খুব প্রয়োজন আমাদের। এক্স্যাক্টলি। সো প্লিজ আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ দেবেন এবং প্লিজ প্রধান ছবিটা দেখবেন। কোনো নিউ ইয়ার রেজলিউশন আছে আপনাদের, ঘুরতে যাওয়ার প্ল্যান, এনিথিং ফর দিস উইক? নিউ ইয়ার রেজলিউশন ইজ টু be better version of myself, be a better version of myself than last year. তো কোনো শেষ নেই। সো প্রত্যেক বছর চেষ্টা করছি যাতে better version, তাই যেন হয় the better version of us. Thank you so much. যতই বম্বের ছবি আসুক, বিশ্ব বাঙালি বিশ্বজয় করবে। আচ্ছা, আমার লেখা প্লিজ এই ছবিটা সবাইকে দেখার জন্য বলবেন, কারণ এই সাউথের ভিড়ে এই প্রধান দায়িত্ব হচ্ছে আমাদের দর্শকের এই সময়টা প্রধান হয়ে উঠলো যখন দেখছো। একদম তো মনে হচ্ছে যা দেখি সেটাই দেখছি, মানে আমাদের সব সময় আমাদের জীবনে যেটা হচ্ছে সেটাই দেখছি মনে হচ্ছে। এই সব দেখে যদি একটু বদল আসে সব মানুষের মধ্যে, যদি যেটা হচ্ছে যে আমাদের নিজেদের ঠিক করতে হবে। সুতরাং এই ছবি যত লোকে দেখবেন আমার মনে হয় তত ভালো। আর সত্যি যদি আমরা আমাদের এই পৃথিবীটাকে আমরা ভালো করতে পারি। আমার সাথে শুধু একটা লাইন গাইতে প্রধান বলবো, সেটা বলবে তো? মানুষের পাশে একলা সে একলাই প্রধান, ভালো মন্দের দোকান দিতে সে একলাই প্রধান। হচ্ছে দেখে না, অ্যাকচুয়ালি করবার সময় একটা এরকম হালকা রেফারেন্স ছিল যে ওই চরিত্রটার কথা মাথায় রেখে। আমি তো এরকম হিলেন চরিত্র করিনি আগে, তোমাদের দেখে কীরকম লাগছে, বাকিদের কীরকম লাগবে সেটার উপরেই। এটারও তো ইন্টারভ্যাল, আমি অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাওয়ার পর, ডাবিং হয়ে যাওয়ার পর আর দেখিনি।
তো এই দেখছি, গোটাটা দেখলে বুঝতে পারবো, বাকি দর্শকদের ফিডব্যাকের জন্য ওয়েট করছি। এই প্রধানকে দেখে তোমার মানুষের জন্য কতখানি প্রধান হয়ে উঠবে, যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক বৈষম্য তো ছেড়েই দাও, যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের ছেড়ে অন্যকে নিয়ে ভাবতে ভুলে যাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে সম্পর্কের গল্প অ্যাজ ওয়েল অ্যাজ সমাজের গল্প। আমি একটাই কথা বলবো, অনেক পলিটিশিয়ানরা আছে আমাদের এই মুভিজে, অনেক বড় বড় স্টার আছে, কিন্তু আজ যখন আমি হলে বসে সিনেমাটা দেখছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে দেখছিলাম। যখন সাধারণ মানুষ হিসেবে প্রধান দেখতে বসলাম, কোথাও গিয়ে নিজের যে স্ট্রাগলগুলো প্রত্যেক দিনের জীবনে থাকে, প্রত্যেক জীবনে হেরে যাওয়া থাকে, প্রত্যেক দিনের মুখ থুবড়ে পড়া থাকে, এবং মনে হয় প্রধানের মতো কোনো মানুষ এসে পাশে দাঁড়াক। কোথাও গেলে একটা সুপার হিরো, তাই না? কিন্তু সেই সুপার হিরো কোথায় থাকে? থাকে তো আমাদের মধ্যেই। তাই দীপক প্রধান কোথাও গেলে সুপার হিরো, যে পাশে এলে ভালো লাগে, মনে সাহস হয় এবং মনে হয় উঠে দাঁড়িয়ে আমি লড়তে পারবো, বাঁচতে পারবো সৎভাবে। তাই আমার দর্শক হিসেবে আবার বলছি, আমি কিন্তু অ্যাক্টর হিসেবে কথাটা বলছি না, প্রধান দেখতে গিয়ে আমার মনে হয়েছে আমাদের মতো সাধারণ মানুষদের প্রধান ভালো লাগবে, কারণ কোথাও গিয়ে আমাদের লড়াইয়ে আমাদের সবসময় এই উইশটা থাকে একজন পরিবর্তন আসুক, প্রধানের মতো মানুষ আমাদের পাশে আসুক। মনে হয় যে প্রধান দেখে সমাজ কিছু বদলাবে, তার কারণ একদম এমন সময় ছবি মুক্তি পাচ্ছে যে পরেই নির্বাচন, এবং সেখান থেকে দাঁড়িয়ে আবারও পঞ্চায়েত, আবারও ভালো আবারও খারাপ, এমন একজন পুলিশ অফিসার হিসেবে দেখানো হয়েছে যাকে নাকি খুঁজে পাওয়া দায়। এক্স্যাক্টলি কি মনে হয়? আমি শুধু এইটুকুই বলতে পারি, দর্শক হিসেবেই বলছি, সাধারণ মানুষ হিসেবে বলছি, একটা সিনেমা কিন্তু একটা সমাজের প্রেক্ষাপট, এবং আমরা আশা করি প্রধানের মতো মানুষ এগিয়ে আসবে, যে যার মনে কোনো ভয় থাকবে না, যে ঘুষ খাবে না, যে সতের জন্য লড়বে। আমরা কি সত্যিই সেরকম মানুষ দেখতে পাই? আমাদের জীবনে গ্রেটাই বোধহয় বেশি, তাই না? তাই জন্যই প্রধান এতটা আকর্ষণ করছে, তাই জন্যই প্রধান দেখে মনে হচ্ছে এই সুপার হিরোকে আমার জীবনে আমার চাই, আমার পাশে আমার চাই, যাতে আমার লড়াইটা সুন্দর হোক। তাই ভোট আসবে, মানুষ জিতবে, মানুষ হারবে, পলিটিক্স চেঞ্জ হবে, অন্য গ্রুপ আসবে, আবার হবে, কিন্তু সাধারণ মানুষই থেকে যাবে। রোজ সকালবেলা পকেট থেকে বার করে সে প্রত্যেক দিনের মতো নোট গুনবে, ক টাকা আমার আছে সংসার চালানোর জন্য, এবং প্রত্যেক দিন প্রধানের মতো একজন মানুষকে পাশে চাইবে। তাই জন্যই প্রধান হিট। না, এই সময় দাঁড়িয়ে একেবারে যে মানে পরিস্থিতি, সেটাকে অনেক সাহসের ব্যাপার। এরকম অভিযোগ তুমি জানো, আমার কাছে শুনবে কেন? ওইটাই তো শুনছি। হ্যাঁ, এই তো এটা আমাদের নাটকীয় পরিভাষায় বলা হয় এক্সটেনশন অফ রিয়েলিটি। ব্যাস, দিস মাচ। অল দ্য বেস্ট সবাইকে বলো ছবিটা দেখতে, বাংলা ছবি ভালো হলে আমাদের এই দিন যাপন ভালো হবে। অল দ্য বেস্ট। আমি টাইটেল ট্র্যাক নিয়ে ছোট্ট কথা বলবো, কারণ বাংলা ছবিতে এই ধরনের রিদমিক গান খুব কম আজকাল হচ্ছে, এবং অভিজিৎদার ছবিতে তো একদমই হয়নি। তো অনেক দিন পর একটা পুলিশের চরিত্রে একটা গান করতে পেরেছি, যেখানে পুলিশের জিপের ওই সাইরেন ইউজ করা হয়েছে, এবং অনেক তার জন্য 40 জন রিদম প্লেয়ার বাজিয়েছে স্টুডিওতে। সো ইটস এ হিউজ প্রোডাকশন, আর প্রধানের টাইটেল ট্র্যাক অলরেডি হিউজ রেসপন্স পাচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিতে পারবেন না। এবং আজকে আমরা যদি সাহস করে ছবিটা না রিলিজ করি, আমরা যদি ভয় পেয়ে যাই যে বড় বড় ছবিটা, আমরা তো বাংলায় ছবি রিলিজ করছি, বাংলা ছবি রিলিজ করি, বাংলায় রিলিজ করছি, ভয় পাবো কেন? এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সকাল থেকে যারা যেমন এখন একটা নেগেটিভ রিভিউজ পাইনি, মানে অ্যান্ড পজিটিভ, মানে সবাই বলছে যে টনিক এবং প্রজাপতির থেকে অনেক বেশি ভালো ছবিটা, যেটা আমরা প্রমোশনের সময় বলেছিলাম। এই ছবিটা যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগেছিল তাদের তো ভালো লাগবেই, এবং অনেক দর্শকদের তাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি, তাদেরও ভালো লাগবে, এবং সেইটাই সত্যি হচ্ছে, এবং সবাই দেখছে, সবাই ভালো বলছে। এবং অ্যাজ এ টিম, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আই এম ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। আগামী দিনগুলো খুব খুশি, কারণ বাংলা ছবিকে আবার জায়গা তৈরি করতে হবে। সেই জন্য আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো কি প্লিজ রিভিউসগুলো
আমি কী বলবো, আমি এতটাই কনফিডেন্ট, হলে যান, দর্শকদের রিভিউজ নিন, তারা কী বলছে সেটা দেখান, এবং যারা বাংলা ছবি দেখছেন, হলে গিয়ে প্রধান দেখছেন, তাদেরকেও রিকোয়েস্ট করবো কি প্লিজ তাদের সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেলে লিখুন কি প্রধান কতটা ভালো ছবি, এবং এই ছবিটা আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি দেখা উচিত। এটা একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয়, এটা আমার মনে হয় বাংলার গল্প এবং দেশের গল্প, এবং ভালো আর খারাপ মানুষের পার্থক্য, ভালো পুলিশ, খারাপ পুলিশ, ভালো নেতা, খারাপ নেতা, সমস্ত কিছু নিয়ে এবং একটা ভালো পারিবারিক ছবি, যেটা সবাইকে নিয়ে দেখার মতন ছবি। আমার মনে হয় এই ছবিটা আমি আমার জীবনে আর পাবো, এরকম ধরনের গল্প আর হয়তো আমার জীবনে আসবে না। আমার মনে হয় আমাদের সবারই জীবনে যারা যারা এই ছবিটার সঙ্গে যুক্ত আছেন, অভিজিৎ সেন, অতুল রায় চৌধুরী, আমি, পরাণ দা, অনির্বাণ চক্রবর্তী এবং অন্যান্য যারা আছেন আর্টিস্টরা, আমাদের সবার জীবনে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। সবাইকে বললো কি প্লিজ আসুন এবার ছবিটা দেখুন, সবাই অসম্ভব ভালো বলছে। আমি সকাল থেকে মা কালীর রিভিউ বলছি, বাবা মায়ের দিক দিয়ে একটা খারাপ রিভিউজ পাইনি। হয় নাকি অনেক সব মিক্স আছে, কেউ বলে এটা একটু ফ্যামিলি হয়ে গেছে, একটু সিরিয়াল হয়ে গেছে, কিন্তু আজ এখনও অবধি একটা খারাপ রিভিউজ পাইনি। অ্যান্ড পিপল আর লাইক টকিং সো হাইলি অফ দ্য ফিল্ম। এইটাই ভালো লাগা আছে শিল্পী হিসাবে, এই ভিড়ে ইন দ্য সেন্সকে এত বড় বড় ছবির ভিড়ে একটা বাংলা ছবি তার সম্মানটা বাঁচিয়ে রাখছে, এটাই একটা গর্ব আমার কাছে। এবং এই গর্বটা এখানে শেষ না, আমার মনে হয় প্রত্যেকটা দর্শক যারা ভালো বাংলা ছবি বা ভালো কন্টেন্ট দেখতে চায়, শুধু বাংলা ছবি বলবো না, তাদেরকে অনুরোধ করবো কি কাল থেকে আসুন, হলে আসুন, ছবিটা দেখুন, খারাপ লাগলে বলুন। এখনো আমার মনে হয় এই ছবিটা যত শো হবে, যত লোক দেখবে, তারা বেরিয়ে আসবে আরও মাল্টিপ্লাই 100 জন মাল্টিপ্লাই করে নিয়ে যাবে, ইন্টু 100 হবে আর কি। কারণ এই ছবিটা ওয়ার্ড অফ মাউথটা ভীষণ স্ট্রং হবে। এবং আমি যেটা বলি আর কি, আমার ছবিতে ফার্স্ট শোতে প্রথম যে 4 জন থাকে, তারা সেকেন্ড শোতে 400 জনকে পাঠাবে, সেই 400 জন আবার বাড়িতে গিয়ে আবার 4000 জনকে পাঠাবে। এরকম করে আমার মনে হয় এই ছবিতেও প্রধানেও এই সেম ট্রেন্ডটাই চলবে, যেটা আমাদের টনিকে ছিল, যেটা প্রজাপতিতে ছিল, এবং প্রধানেও আমার মনে হয় আমাদের জুটির, আমার অতনদার এবং অভিজিৎদার, আমাদের 3 জনের জুটির আমার মনে হয় শ্রেষ্ঠ কাজ, এবং দর্শকের হয়তো এইটাই মনে হবে যখন ছবিটা দেখবেন। দুর্নীতিকে এইভাবে দেখানো, ভোট থেকে শুরু করে মিড ডে মিল, সাহস লাগে, তো কি বলবে সেটা? তোমার কাছে এটা দুর্নীতি, আমার কাছে এটা ভালো মানুষ, খারাপ মানুষ। আমার কথা হচ্ছে প্রত্যেকটা সমাজে একটা ভালো মানুষ, খারাপ মানুষ আছে। আমি অনেক জার্নালিস্টকে চিনি, তারা ইচ্ছে করে আমাকে খারাপ রিভিউজ দেয়, কারণ আমি তাদের গুড বুকে নেই বলে। ভালো মানুষ, খারাপ মানুষ সব ডিপার্টমেন্টে আছে, সব জায়গায় আছে, সে মিডিয়া হোক, বিজনেস হোক। তো আমার ছবির মাধ্যমে হচ্ছে একটা ভালো পুলিশ অফিসার দীপক প্রধান, বিবেক, আর একটা খারাপ পুলিশ অফিসার, ভালো নেতা, খারাপ নেতা, ভালো শিক্ষক, খারাপ শিক্ষক। এবারে ডিপেন্ড করছে কে কোনটা নেবে, বাট আমার ছবিতে ফুল অন পজিটিভিটি আছে, কে এরকম হলে কেমন হতো। আর আমার মনে হয় সবাই তো শেখে, এবারে যদি কারো যদি শেখার ইচ্ছে থাকে, আমার এই ছবিটা বেস্ট থিং কাম লার্ন কে মিড ডে মিলে, যেটা গরিব বাচ্চারা আছে তো মানে তাদের বুঝতে হবে, মানে আমার মনে হয় এটা কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, একটা ছবির জন্য, বাট আমার মনে হয় এই সাবজেক্টটাও আসা উচিত। আর এত রকমের গল্প বলা হচ্ছে, আমার মনে হয় এই গল্পতে যখন আমরা ভাবছিলাম, আমার মনে হয়েছিল কি করা উচিত কি করা উচিত না, আমার মনে হয় 100% করা উচিত। আমার মনে হয় যদি আমরা অনেস্ট থাকি, আমরা যদি বিশ্বাস করি গল্পের উপরে, আমরা যদি কোনো পার্টিকে ছোট বা বড় করার উদ্যোগ নিয়ে না ছবিটা করি, তাহলে আমাদের ভয় পাওয়ার কথা নয়, আমাদের একটা ভালো কন্টেন্ট করার কথা, আমরা সেটাই করেছি। এই ছবি মানুষের জন্য কতখানি প্রধান হয়ে উঠবে, আর ভূমি হয়ে আজকে যখন দেখছিলে কতবার চোখে জল এসেছে? হ্যাঁ, চোখে জল অ্যাকচুয়ালি রুমি হয়ে প্রথম যখন দেখলাম একটু চোখে জল এসেছে, তবে সিনস দেখে আমার চোখে জল আসে। তো এত সুন্দর সিন রয়েছে, সবাই এত ভালো ভালো পাঠ করেছে, সেসব দেখে তো ডেফিনেটলি চোখে জল এসেছে। আর প্রধান ডেফিনেটলি মানুষের জীবনে আমার মনে হয় এই শীতটা প্রধান মানুষের জীবনে প্রধান হয়ে উঠবে, কারণ এত সুন্দর গল্প, এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা সবাই আছে, আমাকে বাদ দিয়ে। তো ডেফিনেটলি সবার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। বড়দিন হ্যাঁ, ও নিউ ইয়ার অবধি পৌঁছে গেছেন আমাদের সিটি সিনেমা, কিছু করার নেই, আমাদের মাঝখানে আর দেখা হয় না, তো আমাকে আগে থেকেই বলতে হবে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। যদি এখন আমি পুরোনো বছরে আটকে আছি, কিন্তু আপনারা প্রধানকে সাথে নিয়ে নতুন বছরে পা রাখবেন। আর মেরি ক্রিসমাস টু অল অফ ইউ মাই অডিয়েন্স, লাভ ইউ। কোনো নিউ ইয়ার রেজলিউশন আছে? তোমরা জানো আমি ডায়েট করবো। সামাজিক একটা চিত্র একদম তুলে ধরা ওটা সিনেমাটা দেখলাম, জাস্ট শুধু রিভিউটা জানতে চাইবো কিরকম লাগবে। আমি কেন আগে অবশ্যই ঠিক আছে, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে। প্রথমত তো হচ্ছে এতজন পরিচিত মানুষ, এত অদ্ভুত
অদ্ভুত সুন্দর চরিত্রায়ন তাদের, খুব ভালো লেগেছে। এত লাইভ একটা সাবজেক্ট নিয়ে এত সাহস করে অতনুদা, অভিজিৎদা, দেব, সোহম সবাই মিলে এই ছবিটা করেছে এবং বলবো প্রত্যেকজন নতুন জেনারেশনদের এই ছবিটা দেখা উচিত, কি হচ্ছে এবং তার কাছে কীরকমভাবে আমরা দাঁড়াতে পারি, শিক্ষা কীরকমভাবে সব কিছুকে মসৃণ করে দিতে পারে। খুব ভালো লেগেছে, ভেরি 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 গুড। পিয়ান তো সব বলেই দিলে, শুধু আমি একটাই কথা অ্যাড করব, সোশ্যাল ড্রামা আছে, ইমোশন আছে, ওই সব ছেড়ে দিচ্ছি আমি। অতনুদার ছবি, অভিজিতের ছবি, দেবের ছবি সব ছেড়ে দিচ্ছি। এই বড়দিনের প্রধান আকর্ষণ হচ্ছে সবাইকে দেখতে হবে, এসে দেখলে এন্টারটেনমেন্ট পাবেন। বাংলা সিনেমা এন্টারটেনমেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে, সেটা প্রধানে দেখতে হবে। সো ইউ মাস্ট ওয়াচ প্রধান। এটা তো মানুষেরই ছবি, যে কটা চরিত্র আছে আপনি দেখুন, মন দিয়ে ছবিটা দেখুন, এই আমাদের আশেপাশে দেখা চরিত্র। একটু কলকাতা ছেড়ে বাইরে যান, ঠিক এরকম ঘটনাই ঘটে, রেগুলার ঘটছে, এরকম ঘটনা রেগুলার ঘটছে এবং সাধারণ মানুষের গল্প এবং এগুলো মানে যে ঘটনাগুলো ঘটে থাকে আমাদের চারপাশ, সেখান থেকে ইন্সপায়ার্ড হয়েই গল্পটা তৈরি হয়েছে। মানুষের জন্য তো প্রধান হওয়াটা ওটা ডিপেন্ড করছে, মানুষই প্রধান বানাবে ছবিকে, কিন্তু ছবির যে গল্প, সেই গল্পটা খুব পরিচিত গল্প, মানে চরিত্রগুলো, ঘটনাগুলো, ছবির যে বিষয়বস্তুটা মানে মনে হয় পাশের বাড়ির গল্প, পাড়ার গল্প। তো এরকম ঘটনা ঘটেই থাকে, তো এই ধরনের ঘটনার সঙ্গে, এই ধরনের গল্পের সঙ্গে মানুষ মোটামুটি ওয়াকিবহাল। তো কিন্তু এই গল্পের মধ্যে যে ড্রামা রয়েছে, যে ইমোশনটা রয়েছে, সেইটা আমার মনে হয় মানে মানুষের কাছে নতুন বলবো না, কিন্তু মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। মানে সম্পর্কগুলোর মধ্যেকার যে ইমোশনগুলো, যে পিওরিটি, যে টান, সেগুলো হারিয়ে যাচ্ছে। তো এই গল্পের নতুনত্ব ওটাই যে রক্তের সম্পর্ক যখন হালকা হয়ে যায়, তখন যে মানবিক সম্পর্ক সেটা অনেক বেশি দৃঢ় হয়ে ওঠে। তো সেই সম্পর্কই, সেই ইমোশনটাই এই গল্পের প্রধান। তা আমার মনে হয় সেই জায়গা থেকে মানুষের ভালো লাগবে এবং মানুষের প্রধান ভালো লাগবে এবং মানুষই ছবিকে প্রধান করে তুলবে। হ্যাঁ 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 আচ্ছা, নমস্কার, আমি দেবাশিস। সিটি সিনেমার সকল দর্শককে জানাই ক্রিসমাসের অনেক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মেরি ক্রিসমাস। আর নতুন বছরের খুব অনেক শুভেচ্ছা আপনাদের, সবার নতুন বছর খুব ভালো কাটুক। আর আমাদের ছবি প্রধান রিলিজ করে গেছে, আপনারা হলে গিয়ে সপরিবারে দেখবেন, আর দেখে আমাদের নিশ্চয়ই জানাবেন, আপনাদের খুব ভালো লাগবে। 8 থেকে 80 সবাই খুব এনজয় করবে, আর নতুন বছরে খুব ভালো থাকবে। আমার নিউ ইয়ার রেজলিউশন অ্যাকচুয়ালি আমি খুব মানে ট্র্যাভেল করতে খুব ভালোবাসি, কিন্তু গত কয়েক মাস ধরে এতটাই এনগেজ আর এতটাই নিজেকে কাজের মধ্যে এনগেজ রেখেছি, ঘোরাটা হচ্ছে না। তো ইচ্ছে আছে নেক্সট ইয়ারে 3-4টে আমার ডেস্টিনেশন আছে, এই 3-4টে ডেস্টিনেশন ওটা কভার করব আর ঘুরবো, কমপ্লিট করব। আর দেখি এক ফরেন ট্রিপ যদি হয়ে যায়। থ্যাংক ইউ। তোমরা সবাই জানো যে আজকে প্রধান রিলিজ হয়েছে এবং আজকে মানুষের ভালোবাসা পাচ্ছি আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিনেমা হলে অলরেডি হাউসফুল বোর্ড ঝুলতে শুরু করেছে, নন্দনে দেখেছি অলরেডি, এবং আমাদের খুব ভালো লাগছে যে মানুষ ভালোবাসা দিচ্ছে প্রথম দিন থেকে, প্রধানকে ভালোবাসছে প্রথম দিন থেকে। এবং এই যে সবসময় হিন্দি ছবি, সাউথের ছবি, বলিউডের সাউথের সব মিলিয়ে এবং আরও একটা বাংলা ছবি,
সেটা কি কোনো প্রেশার হল পাওয়া বা দর্শক কম সেটাই কি মনে হচ্ছে অভিজিতের প্রথম দিকে? না মানে এটাই ভালো লাগছে যে হিন্দি ছবি বা সাউথের ছবির সাথে জোর কদমে বাংলা ছবি এগিয়ে গিয়েছে। এটা তোমরা বুক মাই শো বা বিভিন্ন সাইটগুলো গেলেই দেখতে পাবে যে বাংলা ছবির এই মুহূর্তে পজিশন কী আছে, এবং সেই জায়গায় প্রধান মানে দারুণ কাজ করছে, সবাই খুব পছন্দ করছে, প্রশংসা করছে, এবং এটা আমাদের ভালো লাগছে খুব। আর সব সময় যখন টনিক রিলিজ হয়েছিল বা প্রজাপতি রিলিজ হয়েছিল, সবসময় কোনো না কোনো সিনেমা ছিল, সে সাউথের সিনেমাই হোক বা হিন্দি ছবি হোক কি বাংলা ছবি হোক, তো সিনেমা তো থাকবেই। তো তার মধ্যে থেকে নিজেদের ভালো ছবি করতে এবং ভালো ছবি মানুষ পছন্দ করে, এবং ভালো ছবি হলে সবাই সেটা দেখে এবং উপভোগ করে। কারণ এই সময় ক্রিসমাসের সময়, বড়দিনের সময়, নিউ ইয়ারের সময় মানুষজন পরিবারের সবাই মিলে সিনেমা দেখতে পছন্দ করে এবং ভালো ছবি দেখতে পছন্দ করে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানকেই তারা প্রধান হিসাবে বেছে নিয়েছে, প্রধান সিনেমা। বিভিন্ন একাধিক ছবি রিলিজ করছে, তাও প্রধান নিয়ে উত্তেজনা প্রচন্ড, সেটা তো দর্শকরা দেখতে পাচ্ছে, কিন্তু হল পাওয়া নিয়ে কি বলবে, মানে প্রযোজক কতটা খুশি? না, আমার কোনো সমস্যা হয়নি। আমার এর আগে ছবি ছিল টনিক, তার আগে, তারপরে প্রজাপতি, তারপরে প্রধান, এবং বিভিন্ন হল মালিক খুব ইন্টারেস্টেড ছিল প্রধানকে নিয়ে চালানোর জন্য, এবং তারা আজকে প্রধান চালিয়েছে, ছবি রিলিজ করে তারা আমার থেকেও বেশি খুশি আর কি। না এমনি এরকম ইনিশিয়াল সচরাচর বাংলা ছবিতে হয় না বা হয়নি, আজকে যেরকমভাবে দর্শকরা দেখেছেন, এবার দর্শকরা দেখে দর্শকরা খুব খুশি। মানে একটা প্রশ্নের সম্মুখীন অনেককে আমাকে করেছে, একটা প্রশ্ন করেছে যে এরকম ছবি করার সাহস হলো কী করে। তা এখানে ছবির ভেতর অন্য কিচ্ছু নেই, এটা একটা সামাজিক ঘটনা। আমরা রোজ যেটা সকালে ঘুম থেকে উঠে দেখি, কাগজে পড়ি, সেই ঘটনাগুলো নিয়ে ছবি করা। আর এটা পিওরলি একটা এন্টারটেনমেন্ট। আমরা সিনেমা করি এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য, আমরা সেই জায়গায় সাকসেসফুল। মানুষজন দেখছে, হই হই করে দেখছে এবং দেখবে। বড়দিনের ছুটিটা প্রধানময় হয়ে উঠবে। আমার একদমই কখনো মনে হয়নি, কারণ এর আগেও আমাদের যখন টনিক এনেছিলাম 83 ছিল, পুষ্পা ছিল, তারপরে প্রজাপতির সময় সার্কাস ছিল, আরও দুটো বড় বড় বাংলা ছবি ছিল, কিন্তু সেসব, তারপরে পাঠান এসেছিল, কিন্তু প্রজাপতির মতো রমরম করে উড়েছে। প্রধানেও তার ব্যতিক্রম হবে না, যেই আসুক প্রধানের মতো ছুটবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।